না, ঠিক আছে? অন্যের কাছে অন্য ছিঁড়তে হয় না, ওটাই আর কি। এই দেখো, দেখছো এখন কত ফুল ফুটছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আরেক নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি একদমই ভালো নেই, আর ভালো লাগছে না মাকে ছাড়া বাড়িতে। তো কি আর করা যাবে, উপায় নেই, নিরুপায় হয়ে এভাবে আছি। তো এখন দেখো পুজো টুজো করে স্নান টান করা হয়ে গেছে, আর এদিকে রান্নাঘরে এত জল জমে থাকে রোজ দিন, সেগুলো পরিষ্কার করতে করতে আমার পায়ে একদম ঘায়ের মতো অবস্থা হয়ে যাচ্ছে দিন দিন, কারণ এটা সিমেন্টের জল। আর যতবার এখানটায় আসি ততবার আমাকে ঝাড়তে হচ্ছে, তাও জল থাকছেই। তো এদিকে দেখো আকাশ কিন্তু ভালোই। আর এদিকে আজকে আমাকে রান্নাতে সোনুর বাবা একটু হেল্প করে দিচ্ছিল, এটাই অনেক খুশি আমি। আজকে সকালের খাওয়ার দাওয়া আলু বেগুন ক্যাপসিকামের চচ্চড়ি, এদিকে আছে কুয়াশ ভাজা পেঁয়াজ রসুন দিয়ে। তো এরপরে কি দেখো, এই যে গাছে কত ফুল ফুটে আছে এখন। আর যখন পুজো করি তখন গাছে ফুল থাকেই না, কারণ এই ফুলগুলো নাকি সকাল 10টার দিকে ফোটে, আর তার আগে তো আমার পুজো করা হয়ে যায়। ওই কোনো কোনো দিন একটা দুটা ফুল পাওয়া যায় আর কি, ওই দিয়ে কাজ চালিয়ে নিই। আর পেছনে অনেক ফুল আছে, সেগুলো দিয়ে চালাই। তো দেখো এখন বাবা খেতে বসেছে সকালের খাওয়া, আমাদের খাওয়া হয়ে গেছে। আর আমি ভাবছি এখন এই সুযোগে একটু চুলটা আঁচড়ে নিই, কারণ আমি রাত্রেবেলা মাথায় তেল দিয়েছিলাম, এক গাদা তেল, তারপরে আবার হচ্ছে মাথা ভিজিয়েছি। তো বুঝতে পারছো চুলের ওয়েট কতটা হয়ে আছে। তো ভাবলাম চুলটা আঁচড়ে নিই, তারপরে যা কাজকর্ম সেগুলো করব। কাজকর্ম বলতে এখনও আমার রান্না কিন্তু বাকি আছে, আমাকে রান্না করতে হবে দুপুরের জন্য। আসলে সকালবেলা ভাত তো বানাই, সঙ্গে কোনো হালকা খাবার টাবার বানাই, মানে ভাজাভুজি বলো, মানে হালকা কিছু একটা বানিয়ে নিই সকালের খাওয়ার জন্য। আর দুপুরবেলার জন্য মাছ বা যাই হোক সেগুলো রান্না করি। আর রাত্রে কিন্তু রুটি। তো অনেকেই কিন্তু 3 বেলায় গরম ভাত খায়, কিন্তু আমাদের না ভালো লাগে না, এটা আমাদের একটা অভ্যাস। সকালবেলা ঘুম থেকে উঠে যা রান্না বান্না করবো সেগুলো খাবো, আর দুপুরবেলা ভাতটা ঠান্ডা হবে, সবজি টবজি গরম হবে, কিন্তু রাত্রেবেলা আমাদের কিন্তু রুটি লাগবেই। মানে বিশেষ করে আমার, আর বাবাও কিন্তু রুটি খেতে বেশ ভালোবাসে, এর জন্য আমারও সুবিধা হয়েছে রুটি বানাতে। হ্যাঁ, রুটি বানানো কিন্তু একটু চাপের, ভাতের থেকে মানে একটু কঠিনই, তবুও আমি রুটিটাই বানাই, তাহলে আমার একটু খাওয়াটা ভালো হয়, আমার সঙ্গে সঙ্গে বাবারও, এর জন্যই রুটি বানাই। তবে হ্যাঁ, আমাদের যে গ্যাস ওভেনটা যত বড়, ওটাতে একটু কষ্ট হয়, কিন্তু তবু ম্যানেজ করে নেই, কারণ খেতে ভালোবাসি জিনিসটা, তো কষ্ট হলেও বানিয়ে ফেলি, এতে করে সোনুরও কিন্তু খাওয়াটা ভালো হয়। তো দেখো চুল টুল আসানো কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে। আর এই চুলগুলো দিন দিন এত বড় হচ্ছে, মানে কি বলবো, আবার নিজে নিজেই বলি বড় হচ্ছে, আবার কখনো ভাবি আর একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, চুলটা আর কি পুজোর সময় একটু কাটবো, এখনও পুজো অনেক দেরি, এতে চুলটা দেখা যাক কত বড় হয়। তো কিন্তু যখন মানে তেল দিয়ে থাকি তখন খুব বিরক্তিকর লাগে, চুলগুলো না অনেক ভারী হয়ে যায় তেল আর জলেতে, এই কারণে না বেশিরভাগ আমি তেল মাথায় রাখি না। ও মা, তো আজকে আমাদের ওইদিকে ইট গাঁথনি হবে, এই জন্য আমাদের মিস্ত্রি দাস ফুলের টপগুলো সরাচ্ছে। শক্তি নাই, ওইটা কোনো টপ সরাইতে বলে শক্তি নাই। দেখো দেখো কাণ্ড দেখো। আমি পূজা করি যখন, তখন ফুলগুলো ফোটে না, তাহলে কিরকম একটা ওঠে। উপরে দেখো, উপরেটা দেখো। আর এখন দেখো কত ফুল ফুটছে গাছে। কোনটা? একটা ওখান দিয়ে নিও না, ওই গাছ থেকে একটা ডাল নিও। মা না, আমি দিবনি পরে নিজে। আচ্ছা আমি দিবনি, তুমি হ্যাঁ তুমি আমাকে বলে দিবনি, কিন্তু হাত দিয়ে ছিঁড়বে না, ঠিক আছে? অন্যের গাছে অন্য ছিঁড়তে হয় না, ওটাই আর কি। এই দেখো, দেখছো এখন কত ফুল ফুটছে, আর পূজা করলাম তখন ফুল ছিল না। না জিজ্ঞাসা করলে আমি কোনো জিনিস নিয়ে দেবো না, জানো? হ্যাঁ হ্যাঁ, সবাই এক না তো, ওই জন্যই বললাম। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন যাবা কোনো জিনিস বা খাবার হলেও আমি বলে নিই, যে বলে খাও, তাহলে ঠিক আছে। আর যদি না বলে না আমি দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সবসময় না নিজে হাতে নিতে হয় না, এই ফুল টুল বিশেষ করে, বুঝলাম? কারণ এগুলা ধরো কি থাকে বলতো, সবার হাতে না ইয়ে হয় না। ওদের এমনি বললাম কাকি ওইখানে লঙ্কা গাছগুলো হয়েছে, লঙ্কা হয়ে গেছে, আমি খাবো নাকি, নে খাবি তো নে, আমি বলছি না, এমনি বললাম। আচ্ছা বলে একদিনে কমপ্লিট হয়ে যাবে না দিয়ে রাতটা? একদিনে তো করাটা আছে, অল্প একটুই তো হয়ে যাবে, করে দিও একদিনেই। আর ওই তাহলে গেটের ওখানে পিলার কবে উঠাবা? কেন কেন?
আজকে দুবাইদের 12টা বাজবে সরাইতে সরাইতে। মা থাকলে তো সরাই দিত, আমার দম নাই ভাই এগুলো সরানোর, এমনি আমার কোমর আধা ভাঙিয়ে গেছে। এটাই যে এই সাইডে রাখুন। হ্যাঁ আরে দেখার কি আছে, সরাইতে তো রাখবেই না, এটা কি দেখা। আপাতত এখানে থাক, পরে সরানো হবে। তুমি এই কাজ কমপ্লিট করে দিয়ে। বাজে এখন 11টা, শূন্য স্নান করা হয়ে গেছে। আর বাবা বাজারে গেছে, কখন যে আসবে মাছ নিয়ে, তারপরে রান্না করব, সোনু খাবে, তারপরে ঘুমাবেও। বিকালে তো পড়া আছে। শুনুন না, শিং বেরোয়েছে, শিং দেখবা তোমরা? ওই দেখো, ওই যে কাজ করি, কাজ কাজ। টাটা। বাবা আমি শ্যাম ঠাকুরের জন্য। ঠাকুরের পুজো হওয়ার পর তো প্রসাদটা কে খায়? তোমরাই খাও না? চলো বসো, আমি রান্না করি। এই দেখো বাবা বাজার করে নিয়ে এসেছে, কি যে আছে দেখি। পেঁয়াজ, আর একটা ছিল আম, আলু, মাছ, 2 রকমের মাছ। আমি আজকে শেষ। বেগুনি কানু নাই, বললি না কেন? কি আনবে, কি আনলো, কি না আনবে? আমি কি জানি তুমি ওই ইলিশ মাছ আনবে যে? আমি তো ইলিশ মাছ বাটার জন্য আনবি না। তো দেখো এই যে রুই মাছ, ওই হচ্ছে ইলিশ মাছ। আমি এগুলো আজকে কি করবো, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। কোনোদিন ইলিশ মাছ রান্না করিনি, করে করি দেখে দেখে করতে হবে, তাছাড়া উপায় নেই। দেখো আমার মাছ রান্না কমপ্লিট, জানি না কেমন হয়েছে। ভালো হলেও খেতে হবে, খারাপ হলেও খেতে হবে, উপায় নেই। দেখো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, সন্ধ্যাবাতি দিব এখন। আসলে কি বলতো, আজকে হচ্ছে রান্নাবাড়ি করে শুনে নিয়ে ঘরে গিয়েছিলাম, ও ঘুমিয়েছিলাম, ভিডিও এডিট করলাম, তারপরে এইসবে খাইয়ে টিউশন দিয়ে আসার পরে আমি এখানে বসেছি কয়েকটা ভিডিও করবো বলে। সন্ধ্যাবাতি লেগে গেছে, বুঝতেই পারিনি। অনেকগুলো ভিডিও করলাম আজকে অনেকদিন পর, মানে মন ভালো করার জন্য। সত্যি কথা বলতে, দেখবে ভিডিও করলে অনেক সময় মন ভালো হয়ে যায় সত্যি। মানে এমন কিছু কিছু গান যেগুলো শুনলে মানে যদি মনটা খারাপ থাকে তাহলে ভালো হয়ে যায়, এটা তো আমি মানি। এর জন্যই যখন ধরো মনটা বিনা কারণে খারাপ হয়, কোনো কারণ নেই খারাপ হওয়ার পিছনে, তখন ভিডিও করলে মনটা ভালো হয়। যেমন আমি গান শুনতাম, খুব ভালো লাগতো, কিন্তু এখন তো গান শোনার সময় হয়ে ওঠে না, এর জন্য ভিডিওই করি। আজকে অনেকগুলো রিলস, অনেকগুলো শর্ট করেছি, আর ভালোও লাগছে, এখন মনটা খুশি খুশি লাগছে। এদিকে কিন্তু মাথায় এক গাদা তেল দেওয়া, ঠিক আছে, তবু আজকে ভিডিও করলাম, কারণ এখানে ফ্যান চালু করা আছে, চা। তো চলো এখন আমি সন্ধ্যাবাতি দিই, কারণ একটু করে সোনো চলে আসবে। আর মন্দিরে লাইট দিয়ে দিয়েছি, সন্ধ্যাবাতি দিলে তারপরে করে রাত্রির জন্য রুটি বানাবো। তো আজকে তো রান্না করেছিলাম ইলিশ মাছ, আর সকালে তো 2 রকমের ভাজা ছিল। তো বাবাকে আমি এসে বলছি, বাবা মানে বাবার জন্য ভাতটা ফেলে রেখে দিয়েছিলাম, তো বাবা খাওয়া দাওয়া করে বসেছিলাম, বলছি বাবা সবজি খাওয়া যায়? মানে হ্যাঁ। আমি বললাম কি আমারই তো ভালো লাগে না, কারণ ইলিশ মাছ আলু বেগুন দিয়ে আমার মা খুব ভালোভাবে রান্না করে, আমার ওটাই বেশি ভালো লাগে। কিন্তু এই প্রথম যেটা আমি রান্না করে আমার ভালো লাগেনি, আমার মায়েরটাই বেশি ভালো লাগে। তো
তো বাবার কাছে ভালোই লাগতো, তেমন ভালোই হয়েছে। সৌরভ বাবার কাছে শোনার সময় পাইনি, মনে হয় চলে গেছে মালদ্বীপে, তো পরে শুনবো। খারাপ হয়নি, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। আমার কাছে ইলিশ মাছ আমার মায়ের হাতেরটাই স্পেশাল। আগে মাংস মায়ের হাতে ভালো লাগতো, এখন মা খায়ও না সেভাবে, আর খাই না, আর রান্না তো করেই না, ওটা আমার হাতেই ঠিক আছে। কিন্তু ইলিশ মাছ ওটা মায়ের হাতেই বেস্ট, ওটা মাকে বললাম এরকম এরকম কথা। তো রান্না করলাম এটাই কত না, জীবনে প্রথমবার ইলিশ মাছ করলাম, এরপর বাড়িতে করতে পারবো, আর করতে করতে শিখে যাবো, তাই না? সব কিছুই মানে শিখলে অবশ্যই পারা যায়, কোনো কিছু মানে না পারার কিছু না, শিখলে চেষ্টা করলে অবশ্যই পারো। তো একদিন চেষ্টা করিনি, প্রয়োজন হয়নি, তো এরপরে মা আসলে মার কাছ থেকে একটু দেখে নেবো, ভালো পারো। তো চলো আর বেশি কথা বলছি না, সন্ধ্যাবেলা দিয়ে অনেক দেরি হয়ে গেল। আর এটা আমার কানে ছিল হচ্ছে এই ফুলগুলো। তো চলো সন্ধ্যাবেলা চলে আসলে। তো সন্ধ্যাবাতির সময় ধুনো না জ্বালালে কি হয় বলো? আমি রোজ দিনই কিন্তু ধুনো দিই, সন্ধ্যাবাতি দিই। আর এরপরে বানিয়ে ফেললাম হচ্ছে রাতের জন্য রুটি। আর রুটি খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, আমি তো ভীষণ ভালোবাসি। তো চলো, এই ছিল আমার আজকের ব্লগ, সারাদিনের কাজকর্ম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন খাবো দাবো, তারপর ঘুমোতে যাবো। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট, দেখাবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো।